হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের কাছে এখন মর্নিং নাও হতে পারে, কিন্তু আমি যখন ভিডিওটা করছিলাম তখন মর্নিংই ছিল, তাই জন্য তোমাদের গুড মর্নিংই বললাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সকালের যে বাসি কাজ আমাদের গ্রামের বাড়িতে, সর্বপ্রথম কাজই হলো উঠোন ঝাড়ু দেওয়া। উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের গ্রামের বাড়িতে তুমি ঘর দোর যতই পরিষ্কার করো না কেন, উঠোন যদি পরিষ্কার না থাকে, নোংরা হয়, তাহলে কিন্তু একদমই বাড়িটাকে পরিষ্কার লাগে না দেখতে। আর দেখবে উঠোন যদি লেপে মুছে বাড়িটাকে একদম টনটনা করো, নিজেরই দেখতে অনেকটা ভালো লাগে, অনেকটাই সুন্দর লাগে। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু সবার আগে ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ঘর ঝাড়ি। আগে উঠোন ঝাড়ি, তারপরে ঘর ঝাড়ি। আমার মা বলে আগে নাকি ঘর ঝাড়ু দিতে হয়, তারপর উঠোন ঝাড়ু দিতে হয়, কিন্তু আমি সেটা তো করি না। আমি সবসময় উল্টোটাই করি, আগে আমি উঠোন ঝাড়ু দিই, তারপরে কিন্তু আমি ঘর ঝাড়ু দিই। যাই হোক, তারপর উঠোন ঝাড়ু দিয়ে এসে ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে ব্রাশ করব। দেখো এত পরিমাণে ঠান্ডা, ঠান্ডা জল দিয়ে ব্রাশ করাই যায় না, যার কারণে আমি একটু গরম জল বসিয়ে দিলাম। আর গরম জল বসিয়ে দিয়ে কি আমি এমনি এমনি বসে থাকবো তা কিন্তু নয়। আমি কিন্তু দেখো মাথাটাও আছড়ে নিচ্ছি। মাথাটা মানে সকালে ঘুম থেকে উঠে আছড়ানো হয়নি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার প্রথম কাজ চুল আছড়ানো। মানে প্রথম মানে হলো নিজের শরীরের প্রথম কাজ, মানে নিজেদের প্রথম কাজ চুল আছড়ানো, তারপর ব্রাশ করা। দেখো ব্রাশ করে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে তো একদমই ব্রাশ করা যায় না, যার কারণে গরম জল করে ব্রাশ করে নিলাম। আর এইদিকে তো আমার সব কাজ শেষ। দেখো স্বর্ণ কিন্তু এখন ঘুম থেকে উঠছে, মানে ঘুম থেকে উঠেছে অনেক আগেই, কিন্তু শুয়ে শুয়ে বিছানায় মোবাইল দেখছিল, যার কারণে ওঠেনি। আর দেখো আমি ওকে ডাকছিলাম বলে বিছানার থেকে উঠছিলই না, মশারি দ্বারা উল্টে ঢেকে দিল। কেন এরকম করছে জানো? যাতে স্কুলটা না যেতে হয়। আমি স্কুল যেতে বলছিলাম, এর জন্য ও আমাকে ঢেকে দিচ্ছিল বারবার, যাতে ওকে আমি না দেখি আর না ডাকি স্কুলে যাওয়ার জন্য। আগে অনেক সকালে ঘুম থেকে উঠতো, কিন্তু স্কুলে কেউ ভর্তি করানোর পর থেকে কিন্তু একদমই ঘুম থেকে উঠতে চায় না। তারপর ওকে ডেকে তুলে দিয়েছি। মা তো ওইদিকে রেডি করছিল, আর এইদিকে আমি দেখো বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। ল্যাপ কাঁথা একটু না গুছালে তো হয় না, মানে গুছিয়ে যাবো আমি, বিছানাটা গুছিয়ে একবারে যাবো স্কুলে। আর একটা জিনিস ফলো করেছো, দেখেছো আমি কতগুলো লেপ কাঁথা গায়ে দিই, একদম এক বোঝা লেপ কাঁথা আমি কিন্তু ডেইলি গায়ে দিই। আর এই যে এই বেড কাভারটা না বিছালে কিন্তু আমার হয়ই না, একদমই হয় না। ছেলে কিন্তু একদমই নোংরা করে ফেলে, বিছানায় সারাদিন বসে বসে খেলা করে। এই বেড কাভারটা তুলে আমি কিন্তু রাতে ঘুমিয়ে পড়ি। আর সব কাজকর্ম শেষ, আমার ঠাকুরদের একটু দর্শন করে নাও, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি মা ছেলে মিলে স্কুলে। দিন তো মাই ওকে স্কুলে নিয়ে যায়, কিন্তু আজকে আমি নিয়ে যাচ্ছি, কেননা মায়ের শরীরটা ভালো নেই। আর স্কুলের গাড়িতে এখন গার্জিয়ানকে আসতে দেয় না। আর দেখো আমি ওকে একা ছেড়েছি বলে এসে দেখি স্কুলে একদম কান্নাকাটি করে একদম ভাসিয়ে দিচ্ছে। আজকে ওর জীবনে প্রথম যে একা স্কুলে এসে গাড়িতে করে, আমি কিন্তু একাই ছেড়েছিলাম। এত পরিমাণে কান্না করছিল না, দেখে না নিজেরই কান্না পেয়ে গিয়েছিল। আর আমি ওকে খুঁজেই পাইনি স্কুলে এসে, মনে করো আধ ঘন্টা প্রায় খুঁজেছি, খুঁজেই পাইনি। দরজার এক কোনায় বসে বসে ও কান্না করছিল। আমি দেখছি এত বাচ্চা, কিন্তু আমার বাচ্চাকে আমি খুঁজেই পাচ্ছিলাম না। মনে মনে ভাবছি আমার বাচ্চাটা। পরে মাসিদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম আমার বাচ্চা নাকি স্কুলের গাড়ি থেকে নামতে চাইছিল না, এত পরিমাণে কান্না করছিল, খুব জেদ করছিল, মানে একা একা ছেড়েছিলাম বলে। আর স্কুলে আসলাম, স্কুলে আসার পর একটু যজ্ঞানুষ্ঠান হলো। যজ্ঞানুষ্ঠান হওয়ার পর দেখো ছেলে একটু ক্লাস হওয়ার পর দেখো ছেলে কিন্তু এখানে চলে এসেছে খেলার জন্য। আমি জানি না এই খেলাকে কি বলে, কিন্তু আমরা জানতাম ছোট থেকেই পিচ্ছিল খেলা। ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, কেউ কি চিনতে পেরেছে আমার ছেলেকে? ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই যে কিন্তু আমার ছেলের স্কুলের বাস, এগুলোই এই মাঝখানেটা দেখতে পাচ্ছ পন্ডিবাড়ি খাগড়াবাড়ি, মানে সারদা শিশুতীর্থ লেখা আছে, এটাই কিন্তু আমার ছেলের স্কুলের বাস। আর এই জায়গায় দেখো ও নাকি বলছিল দিদি নামবে, আমিও বলছিলাম ঠিক আছে নামো। নামতে গিয়ে পড়ে গিয়ে এরকম ব্যথা পেয়েছিল, পরে কিন্তু আর ভিডিও করা হয়নি। নামতে গিয়ে মানে এই দেখো ও কিন্তু কোনোদিন করেনি, আজকে নামছিল, নেমে মানে নিচেটায় এমন ব্যথা পেয়েছিল, আর ভিডিও করা হয়নি। তারপরে ও কিন্তু এত কান্না করছিল, আমি কিন্তু ওকে সোজা গাড়িতে নিয়ে চলে এসেছি। আর গাড়িতে নিয়ে এসেছি, ও ভাবছিল কিন্তু আমি একা ওকে রেখে চলে যাব, ও কিন্তু আমাকে ধরে আছে। এদিকে দেখো আরো বাচ্চারা ওদের মায়েকে ধরে আছে, মানে গাড়িতে একা যাবে না, ওরা ওদের মাকেও সঙ্গে নিয়ে যাবে। ড্রাইভার তো নিতেই চাইছিল না, কিন্তু আমরা অনেক বলে চলে স্কুলের গাড়িতে করেই চলে এসেছিলাম। বাচ্চার কান্নাকাটি দেখে ওরাও বললো ঠিক আছে আজকের দিনটাই যাও, পরে থেকে আর যাওয়া হবে না। তারপরে বাড়িতে এসে দেখি মায়ের শরীরটা খারাপ, মা ওঠেনি, যার কারণে বাড়িতে এসে কিন্তু রান্না করতে হচ্ছে। আর বাড়িতে এসে কি রান্না করবো, কোনো সবজি ছিল না, যার কারণে দেখো আমরা আলু পাতা তুলে নিচ্ছি। এই আলু গাছগুলো কিন্তু একা হয়নি, যখন আমি আলু কেটেছিলাম, আলুগুলো যে ফেলেছিলাম ওই আলুগুলোই কিন্তু মা এখানে লাগিয়ে দিয়েছিল। আর এখানে অনেকগুলো আলু গাছ হয়েছিল, আলুর পাতাগুলো শাক করবো আজকে। তো দেখো বন্ধুরা, আমাদের এক ঝুড়ি শাক হয়ে গেছে। এখানে স্বর্ণ দেখো, আমাদের স্বর্ণ কিন্তু একদম ডাল সহকারে তুলে ফেলেছে, দেখতে পাচ্ছ আলু গাছ সহকারে তুলে ফেলেছে। এই যে স্বর্ণ তুলছে, এখানে দেখো আলু গাছ হয়েছে, মানে আমার মা লাগিয়েছে বলেই হয়েছে, এমনি কিন্তু হয়নি। এই দেখো আলু। তো চলো আলু শাক রান্না হচ্ছে, দেখা হবে। আর না এভাবে গাছ তুলিস নে। কার কার আলু শাক খেতে ভালো লাগে, আর তোমরা কি আলু শাক কোনোদিনও খেয়েছো? আমরা কিন্তু আলু শাক খাই, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু ভাপিয়ে রান্না করতে হবে, ভাপিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তারপরে ঘরে যেহেতু সবজি নেই, লাউডুকাও কাটবো। এখানে লাউডুকা মা কাটতে পারছিল না, মায়ের কোমর ব্যাকা হয়ে গেছে, যার কারণে লাউডুও কিন্তু আমি কেটে দিলাম। আর দেখো মা নিয়ে যাচ্ছিল, একটু ভিডিওতে দেখালো। আমাদের বাড়ির গাছের তরতাজা লাউডুকা খেতে তো বেশ ভালোই লেগেছিল। তো বন্ধুরা আজকে আবার এদিকে দেখো মূলো ভাজাও বসিয়ে দিয়েছি। দিদা বললো মূলো ভাজা খাবে, যার কারণে মূলোগুলো মা কেটে দিল, আর আমি ভেজে নিচ্ছি। তারপর মূলো ভাজা বসিয়ে দিয়ে আমি একটু চলে আসলাম বাইরে মশলা করার জন্য। আমার মা তো ওইদিকে শাকগুলো ধুয়ে দিচ্ছিল সব। মায়ের শরীরটা এখন একটু ভালো হয়েছে, যার কারণে শাকগুলো ধুয়ে দিল, আর আমি মশলা করছিলাম এইদিকে। কেননা লাউডুকাগুলো চচ্চড়ি করবো, লাউডুকাগুলো সর্ষে দিয়ে চচ্চড়ি করলে খেতে ভীষণই ভালো লাগে। আর সঙ্গে মুলোর ভাজা আর আলুর শাক দুটো তো আছেই। আর এদিকে দেখো আমার মা কিন্তু শাক ধুয়ে নিচ্ছিল। আর লাউয়ের পাতাগুলো কিন্তু ফেলা হয়নি, ডোকার সঙ্গে পাতাগুলো অ্যাড করে দেওয়া হয়েছিল। ও বন্ধুরা আমার ছেলের কাণ্ড,
আমি তোমাদের বলেছিলাম না এই যে বেড কাভারটা পেরেছি, এটা শুধু মানে নোংরা করার জন্য, খেলার জন্য। দেখো কি করেছে, পেঁপের পাতা ডাটা এনে দেখো পুরা বিছানাটা শেষ করে দিয়েছি। দেখো কি অবস্থা, এখানে আবার কতগুলো ডাটা জমিয়ে রেখেছে। তো কি করা যায় কে বলো, এখন এগুলোকে আমার গোছাতে হবে। এখনও কিন্তু বাইরে দুষ্টুমি করছে, দেখো কি করা যায়, কি অবস্থা। মানে আমার সারাদিনে ঘর গুছিয়ে আমি মানে গুছিয়ে ছাড়তে পারি না, এত কাজ করাবো আমাকে। দেখলে বন্ধুরা, আমার ছেলে কিন্তু দৈনিকই এমন করে, মানে একটা পেঁপের গাছ, একটা না দুটো পেঁপের গাছ একদম পুরো ল্যাংটা করে নিয়ে এসে এত মানে পাতা পোতা সব কিছু এনে বিছানাতেও তুলবে। আমি জানি না ও বিছানাতে কি পায়, সবসময় মানে সব কিছু বিছানাতে, খাবারও খাবে বিছানাতে, খেলবেও বিছানাতে, যার কারণে কিন্তু আমি এই বেড কাভারটা পেরে রাখি। আর বেড কাভারটা তুলে ডেলে ধোয়া সম্ভব না, যার কারণে কিন্তু আমি উপরেই বেড কাভারটা পেরে রাখি। আর উপর থেকে এই বেড কাভারটা তুলে নিচের বেড কাভারে কিন্তু আমি শুয়ে পড়ি রাতে করে। আর প্রতিদিন যে আমাকে সারাদিনে কতবার বিছানা গোছাতে হয় সেটা কিন্তু একদম গোনার বাইরে। সত্যি তোমাদের ঘরে কি এরকম দুষ্ট একটা বাচ্চা আছে? এরকম দুষ্ট একটা বাচ্চা যার ঘরে আছে সেই কিন্তু বোঝে এরকম একটা বাচ্চা থাকা আর কি যন্ত্রণা বাড়িতে। শুধু যে এই দুষ্টামিটা করছে তা কিন্তু না, সারাদিনই কিন্তু ও ঘুমায় না, দুপুরবেলা করেও ঘুমায় না, আর এত দুষ্টুমি করে থাকে, সারাদিনে দুষ্টুমি করে আমার ঘর দৌড় সবকিছু একদম নষ্ট করে রাখে, ঘরের মধ্যে ধুলো এনে ভরে রাখে, এত পরিমাণে দুষ্টুমি করে যে বলে বোঝানো যাবে না। ওকে যদি বোঝাই, ও বোঝালে কিন্তু ও বোঝে না। আমাদের বাড়িতে না এখন হুটহাট করে কোনো আত্মীয় যদি চলে আসে ভীষণই লজ্জা লাগে, যে কি না কি বলবে, ঘর দৌড় এত নোংরা থাকে, একদমই নোংরা। মানে একটা আত্মীয় যে ঘরে এসে বসবে সেই বসার জায়গাটা পর্যন্ত দেওয়া যাবে না, এত পরিমাণে আমার ছেলেটা নোংরা করে রাখে। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো ডোগা পাতা জমিয়েছে সারাদিন, মানে ভাবো তাহলে কত দুষ্টুমি করে। এটা কিন্তু সকাল 10টা না বাজতেই এই দুষ্টুমিগুলো করেছে। মানে দুটো পুরো পেঁপে গাছকে শেষ করে দিয়েছে। আমি যদি বলি মানে পেঁপে গাছগুলো কিছুই নেই, গোড় থেকে ভেঙে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। আমার মা দিদা তো এখনো দেখেনি। ওই যে দেখো এখনো কিন্তু দুষ্টুমি করছে, ও সবসময় দুষ্টুমি করেই থাকে। ওই যে পাশের বাড়িতে ফুল গাছে লাগিয়েছিল, ওই ফুল গাছগুলো উঠিয়ে টবগুলোকে এনে ওই টবগুলোতে আগাছা কুগাছা লাগিয়ে ওগুলোকেই জল দিচ্ছিল। আর এদিকে ছাগলের ঘরটা আজকে মাই পরিষ্কার করছে। মায়ের শরীরটা নাকি এখন একটু ভালো হয়েছে, যার কারণে মাকে দিলাম ঠিক আছে পরিষ্কার করো। আমার না খুব ঘেন্না হয় ছাগলের ঘর পরিষ্কার করতে, এত ঘন্না লাগে, মানে ছাগলের এত গন্ধ, যার কারণে আমি পারি না, মাই করছিল। মা শুধু ঘরগুলো এখানে এক জায়গায় জমিয়ে দিচ্ছিল, তারপর কিন্তু আমি কিন্তু রোদে নিয়ে শুকো দিয়েছি। আর এইভাবেই ছাগলের ঘরগুলোকে কিন্তু প্রতিদিনই শুকোতে দেওয়া হয়, না হলে কিন্তু এত পরিমাণে গন্ধ বের হয় যে বাড়িতে থাকাই যাচ্ছিল না। আর এই যে দেখো আমার বডি বিল্ডার ছেলে সকালবেলায় জামা টামা খুলে খেলছিল, আমাদের এত পরিমাণে ঠান্ডা লাগছে, ওর নাকি একদমই ঠান্ডা লাগছে না, যার কারণে জামা টামা খুললে একদম খেলছিল। যাই হোক সারাদিন তারপর আর ভিডিও করা হয়নি, এটা কিন্তু করেছিলাম বিকেল বেলায়, সবাই মিলে একটু পাস্তা খাচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার ছেলেও একা একা পাস্তা নিচ্ছিল, ওকে কিন্তু দিয়েইছি, তারপর কড়াই বাকিটা ও সবগুলো নিয়ে নিচ্ছিল। এদিকে দেখো পাস্তা নিতে গিয়ে কিন্তু এত পরিমাণে হাতে শেক খেয়েছিল, শেক খেয়ে কিন্তু পুরো আমার দিকে তাকিয়ে আছে। আমি হাসছিলাম বলে আমাকে বকছিল, আর ভিডিওটা কিন্তু বন্ধ হয়ে গেল। যাই হোক তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি, তারপর চলে এসেছিলাম রাতে ভিডিও করার জন্য। রাতে মানে কি সন্ধ্যার সময় মা স্বর্ণ সবাই মিলে টিভি দেখছিল, আর আমি এখানে স্বর্ণর আর্ট করছিলাম, মানে স্বর্ণর সোয়েটারে টুপিতে সবকিছুতে নাম লিখছিলাম। অন্যান্য সবকিছুতে কিন্তু সাদা কালি দিয়ে নাম লিখেছি, সোয়েটারে বা টুপিতে সাদা কালি দিয়ে নাম লিখলেও তো ওটা থাকবে না, উঠে যাবে, যার কারণে সুতো দিয়ে সেলাই করে আমি ডিজাইন করে দিচ্ছিলাম ওর নামটা লিখে। স্কুল থেকে কিন্তু অনেকদিন আগেই বলা হয়েছিল যে সোয়েটারে টুপিতে ওর নামটা এইভাবে লিখে দেওয়ার জন্য, মানে খোদাই করে লিখে দেওয়ার জন্য, কিন্তু আমি পেরে উঠিনি, আমার ভয় লাগছিল যার কারণে করিনি। তারপরে দেখো মা সেলাইটা শিখিয়ে দিয়েছে আর আমি সেলাই করে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো কি সুন্দর করে নাম লিখেছি, সবকিছুতে কিন্তু স্বর্ণজিৎ 7, স্বর্ণজিৎটা হলো ওর নাম আর 7টা হলো ওর গাড়ির নাম্বার। দেখো টুপিতেও লিখেছি স্বর্ণজিৎ 7, আর উপরে কিন্তু লিখেছিলাম আগে ওটা কালি দিয়ে, মানে স্কেচ পেনের কালি দিয়ে, ওটা তো থাকবে না, দেখো ব্যাগেও কিন্তু লিখেছি। তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।